এবারের ঈদে আমার স্পেশাল হচ্ছে এই সেমাইয়ের সন্দেশটা এত মজার হয়েছিল। তো কি বলবো, তো ঈদে আপনারা এটা বানিয়ে দিতে পারেন এবং ঈদের পরের দিন তো অবশ্যই বানাতে পারেন। হঠাৎ কোনো মেহমান আসলো, এটা আগে থেকে বানিয়ে রেখে চমক দিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আর সবাইকে ঈদ মোবারক। তো এটা বানাতে প্রথমে চুলায় আমি ঘি দিলাম কিছুটা, আর ঘিয়ের মধ্যে দিয়ে দিব কিছুটা সেমাই। আর এই সেমাইটা আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। আর ভাজতে ভাজতে এখানে আমি কিছুটা এলাচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা যে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, মানে বাদামটাকে ভেজে, আর এটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি চীনা বাদামের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে মানে কাজু বাদাম মানে গুঁড়ো করে দিতে পারেন। তারপর সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করলাম এখানে। আর এটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে হাফ কাপের একটু কম হবে কনডেন্স মিল্ক দিয়েছি আমি। আর অবশ্যই কিন্তু এটাতে কনডেন্স মিল্ক লাগবে। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন জয়েন হয়েছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে দিয়ে দিলাম কিছুটা চিনি। আর চিনিটা কিন্তু মানে বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে কনডেন্স মিল্ক দিয়েছি আমি, তার জন্য মানে চিনিটা কম দিয়েছি। তারপর দেখেন এখনও কিন্তু আঠালো ভাবটা আসে নাই, তার জন্য এখানে অল্প পরিমাণে দুধ দিলাম, মানে জাল করা দুধ। এটা দেওয়াতে মানে অনেকটা আঠালো হবে, আমি চাচ্ছিলাম যে সেমাইটা আঠালো হয়। আর এখানে বেশি মানে দুধটা দেওয়া যাবে না, অল্প পরিমাণেই দিতে হবে। তারপর এখন দেখেন অনবরত নাড়তেছি আমি। আর এটা দেখেন মানে প্যানের গায়ে ছেড়ে ছেড়ে আসতেছে। তো এটা কিন্তু হয়ে গেছে। এখন এই যে প্যানের মধ্যে আবার দিয়ে দিলাম কিছুটা দুধ, মানে হাফ কাপের মতো। তারপরে যে 1 কাপের মতো গুঁড়া দুধ দিলাম এখানে। আর এখানে দিয়ে দিলাম এই যে কিছুটা চিনি, হাফ কাপের মতো হবে চিনি দিলাম। আর চিনি দেওয়াতে মানে এটা আঠালো হবে। আর এখানে যে কিছুটা ঘি দিয়ে দিলাম। এখন কিন্তু একদমই চুলার কাছ থেকে সরা যাবে না, তাহলে আবার বেশি দলা পেকে যেতে পারে। তো অনবরত নাড়তে হবে এটা। আর এটা যে পর্যন্ত ঘন না হবে সেই পর্যন্ত কিন্তু নাড়তে হবে। তারপর দেখেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি আমি। আর এটা কিন্তু আমি আরেকটু ঘন করব। তো এটা নাড়তে নাড়তে দেখেন প্যানের গা ছেড়ে ছেড়ে আসতেছে, তাহলে কিন্তু এটা বোঝা যাবে এটা হয়ে গেছে। আর এটা কিন্তু দেখেন পারফেক্টলি হয়ে গেছে। তো আমি এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম এটা। আর এই যে সেমাইটা যে করেছিলাম এটা কিন্তু একটু গরম গরম অবস্থায় করতে হবে, লাড্ডুটা বানাতে হবে। লাড্ডুটা বানিয়ে রাখছি আমি আমার সন্দেশটা বানানোর জন্য। আর এভাবে করে সবগুলো কিন্তু লাড্ডু করে ফেললাম আমি। আর এখন হচ্ছে এটাও কিন্তু একটু গরম গরম, মানে বেশি গরম না, একটু যখন হাতটা মানে ধরা যায় এই অবস্থায় আমি এই যে হাতের মধ্যে একটু মানে চ্যাপটা করে নিচ্ছি। আর এটার ভিতরে আমি লাড্ডুটা নিব। আর আপনারা চাইলে ঈদের আগের দিন যদি মানে বানিয়ে রাখেন, বা ঈদের দিন বানিয়ে রাখেন, পরের দিন গেস্ট আসলো, তো ঈদের পরের দিনের জন্য আপনারা এটা বানিয়ে রাখতে পারেন। ঈদ তো আজকে চলেই গেল, তো ঈদের পরের দিনের জন্য বা যখনই গেস্ট আসবে তখনই কিন্তু আগের দিন রাতে বানিয়ে রাখতে পারেন। আর এটা কিন্তু বানাতে অনেক কম সময় লাগে। তারপরে যে আরেকটা বানিয়ে দেখাচ্ছে, আমি একটু হাতে ঘি মাখিয়ে নিলাম, কারণ এটা আবার বেশি আঠালো দেখে মানে হাতে লেগে থাকে, তার জন্য একটু ঘি মাখিয়ে নেবেন আগে থেকে। আর আপনারা যারা মানে বেশি পরিমাণে বানাবেন তারা কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কারণ গেস্ট আসলে দেখা যায় অনেকগুলো বানাতে হয়। আর যদি নিজেরা খান তাহলে আমি যে পরিমাণেই দিয়েছি সেই পরিমাণে বানাতে পারেন। তারপর দেখেন হাত দিয়ে এরকম গোল করলে কিন্তু সমান হয়ে যাবে। আর এরকম করে কিন্তু সবগুলো বানিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন যে কতটা সহজ এই সন্দেশ বানানো। আর এই যে দেখেন এটা কিন্তু আপনারা যখন বানাবেন তখন কিন্তু ফ্রিজে 1-2 ঘন্টার জন্য রেখে দেবেন, তো আমি আর ফ্রিজে রাখি নাই। আর আমি তো মানে 1-2 ঘন্টা এমনিতেই রেখে দিয়েছিলাম। আর এটা যদি ফ্রিজে রাখতাম তাহলে কিন্তু আরও সুন্দর করে কাটা হতো। তো অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে দেবেন আপনারা।
তো হাত দিয়ে এরকম করে দিলেই সুন্দর মতো সন্দেশটা হয়ে যাবে। আর আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই সন্দেশটা যখন বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিই তারা কিন্তু অনেক পছন্দ করেছিল। কারণ হচ্ছে উপরে যে সন্দেশটা ভাব থাকে সেটা কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে। তো অবশ্যই কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বা মেহমান আসলে বানিয়ে দিতে পারেন। অনেক মজার হয়েছিল এই সন্দেশটা। আর যদি আমার এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।